নমস্কার বন্ধুরা, আজকে আবার তোমাকে নিয়ে চলে আসি লিটল বাঙালি কিচেনে। আজকে আমি রান্না করব এই কাঁঠালের ইঁচড়। তা কাঁঠালটা আমি এখন কাটি নেব। এই কাঁঠাল কাটিয়ে একটু জল ঢালতে হবে, জল ঢাললে আর কষ লাগবে না। দাঁড়াও, টুকরো করে নিই, টুকরো করে তারপরে এই কষগুলো জল ঢালে দিয়ে ফেলাতে হবে। এই দাও, কাঁঠাল কাটে আমি জল দিয়ে এই কষগুলো ধুয়ে ফেলাই দিছি। তাই এই ইঁচড় রান্না করবো আমি চিংড়ি মাছ দিয়ে। দাও, এই যে চিংড়ি মাছ কটা কাটিয়ে আমি ছালায় রাখছি। আর ইঁচড় রান্না করতে লাগবে মশলা, একটা আলু দেব, কয়টা তেজপাতা, এলাচ, দারচিনি আমি ভিজিয়ে রাখছি জলে, এই মিক্সিতে আমি বাটিয়ে দেবো। এই যে তেল, আদা, রসুন, পেঁয়াজের পেস্ট বানাইছি। এই যে ঘি, লবণ, মরিচের গুঁড়ো, এটা মশলা গুঁড়ো, এটা জিরে ধনে গুঁড়ো, এটা হলুদ গুঁড়ো, এটা জিরে, পাঁচফোড়ন। এই কটা জিনিস লাগবে আমার ইঁচড় রাঁধতে। ইঁচড় মানে কাঁঠাল মানে হয়েছে খাসি, তাই খাসির মাংসের মতো রান্না করতে হবে। তাই আমি কাঁঠালটা কাটে নিচ্ছি। কাঁঠালের বিচি একটু শক্ত হলে ভালো লাগে। এইভাবে আমি কাঁঠালগুলো কাটে নেব। চুলে আগুন ধরা দিয়েছে, এই যে এখন কড়াইটা বসাই দেবো। এতে দিয়ে দেবো একটু জল। জল দিয়ে কাঁঠালটা একটু গরম জলে করে নেবো আমি। তো এরকম গরম জলে একটু বাপায় নেবো, সেদ্ধ করবো না, একটুখানি বাপায় নেবো। সেদ্ধ করিনি, একটু গরম জলে দিয়ে একটু ভাপায় নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে নেব। এতে একটু তেল বেশি দিতে হবে, কেননা তো দ্বিতীয় খাসি করে না, দ্বিতীয় খাসি পাঁঠার মাংসের মতো। সেই পাঁঠার মাংস গন্ধ আসতে হবে কাঁঠালে, কাঁঠালের নামই খাসি, তাই সেইভাবে রান্না করতে হবে। এখন দেবো পাঁচফোড়ন, কটা তেজপাতা দেবো, এই আদা রসুন পেঁয়াজের পেস্ট, একটুখানি জল দিয়ে দেবো। মশলা এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো এক চামচ মশলা গুঁড়ো, দিয়ে দেবো লবণ, দিয়ে মশলাটাকে কষাই নেবো একটু।
মশলাটা ভালো করে কষতে হবে, মশলা কষা হয়ে গেলে তেল ছেড়ে দেবে মশলায়। এখন দিয়ে দেবো চিংড়ি মাছ কয়টা। দিয়ে দেবো এখন আলু কয়টা। এই আলু কয়খানা এই জন্যই দিচ্ছি, কাঁঠালের দিচ্ছি আর একটু শক্ত লাগছে, সেই জন্যে এই আলুটা একটা আলু কাটি আমি দিচ্ছি। তা বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখতেছো, আমারে কমেন্টস করে বলতেছো তোমাকে ভালো লাগতেছে, আরও কিছু কিছু বানাতে বলতেছো, আমার অনেক ভালো লাগতেছে। তোমরা এইভাবে সব সময় আমার সঙ্গে থাকবা, ঠিক আছে? আমার সাথ দেবা, তোমরা বলবা, আমি রান্না করার চেষ্টা করবো তোমাকে রান্না করে দেখানো, ঠিক আছে বন্ধুরা? সব সময় আমার সাথে থাকবা তোমরা। তোমাদের ভালো লাগছে কি না, এই রান্না বান্না কেমন করি আমি, এটা তোমাদের পছন্দ হয় কি না, এটা বলবা আমারে। হ্যাঁ আমাকে ভালো লাগতেছে বা আমাদের ভালো লাগে নাই, আবার দেখাও বানাই, এসব বলবা আমার। সব সময় এইভাবে আমার সাথে থাকবা তোমরা। আর এইভাবে ইঁচড় রান্না করবা, চিংড়ি মাছ আর ভাজবো না, চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। তা এখন এই কাঁঠালগুলো দিয়ে দিই। আমি এই যে কষ্ট করে রান্না করি, তোমরা দেখো, আমার অনেক ভালো লাগে, আমার সব কষ্ট দূর হয়ে যায়। তোমরা দেখে যখন বলো আমারে যে অনেক ভালো লাগছে, আমাদের এইটা রান্না করো ওইটা রান্না করো, আমার ভালো লাগে। তোমরা এইভাবে সব সময় আমার সাথে থাকবা। আর এইভাবে একবার একটু রান্না করে খেয়ে দেখবা, এইসব ভালো লাগে। আমার শাশুড়ি মা তো অনেক পছন্দ করে, আমার শাশুড়ি মা, আমার কর্তা, বাচ্চা কাচ্চারা অনেক ভালোবাসে এই কাঁঠালের ইঁচড়। এখন দিয়ে দেবো এই জিরে ধরে গুঁড়ো, এতে দুটো একটা গোলমরিচও দিচ্ছি। আমি বাড়ি গুঁড়ো করি, দোকানের গুঁড়ো খাই না, সব কিছু ওই মরিচ টরিচ সব বাড়ি এনে গুঁড়ো করি আমি। আর এইগুলো এই মিক্সির জারে করে বাটে নিয়ে আসবো। এখন দিয়ে দেবো এতে একটু ঘি। দেখো কত সুন্দর ডগ দেখাচ্ছে, দেখছো? এখন একটু জল দিয়ে ঢাকা দিয়ে তারপরে ওইগুলো একটু বাটিয়ে নিয়ে আসবো। এলাইচি, দারচিনি, গরম মশলাটা একটু সেদ্ধ। আমি ওইটা পাঠিয়ে নিয়ে আসি। এই দেখো হয়ে গেছে।
এখন দিয়ে দেবো। এই যে একটু ছেলো বাটিতে একটু এখন ইঁচড়ে দিয়ে দেবো। হয়ে গেছে, এখন নামাবো। এখন দিয়ে দেবো এই গরম মশলা বাটা, এলাচ দারচিনি এসব বাটা দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, ইঁচড় রান্না হয়ে গেছে, কত সুন্দর ডগ দেখাচ্ছে। দেখো এইভাবে তোমরা রান্না করে একবার খাইয়ে দেখবা কেমন লাগে ইঁচড়, চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের ইঁচড়। আর তোমাকে যদি লিটিল বাঙালি কিচেনে এই কাঁঠালের ইঁচড় ভালো লাগে, তা নতুন যারা দেখতেছো তারা একটা করে সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, লাইক করবা, আর কমেন্টস করে আমার জানাবা যে তোমাদের ভালো লাগিছে কি না, কি রান্না করতে হবে কি না, কিভাবে রান্না করতে হবে, ভালো লাগছে কি না, এগুলো জানালে আমারও ভালো লাগে। সব সময় তোমরা আমার পাশে থাকবা।